রমজানের পবিত্রতা বলতে একটা শব্দ আছে। আমি খেয়াল করিনি। নামটা কি? নামটা জানা যাবে? আম্মা আম্মা, আমি ঘর খুঁজেছি, আমার ক্ষুধা লাগছে, খাওন কই? তোর কি শরম করে না? এই রোজা রমজানের দিতেও চিল্লে চিল্লে ভাত খোঁজে। আমার ক্ষুধা লাগছে, আমি আমার মায়ের কাছে খাওন থাকি। আমি কি পাশের বাড়িতে খাওন থাকি? তোর বয়স কত হয়েছে? 18 বছর হয় নাই, 12 বছর হয় নাই, 14 বছর হয় নাই, 18 বছর হয় নাই, তুই কি বড় হবি না? আম্মা, আপনি জানেন ভালো করে আমার ক্ষুধা সহ্য হয় না। রোজা রাখলে আমার ক্ষুধা, আমার পেট চুচো করে। তুই বুঝোস না কেন? তোর মতো উপযুক্ত ছেলেরে যদি আমি রাইন্দা খাওয়াই, এটা আমার গুনাহ হয়। এত কথা কোনো মা, তুমি কি আমার খাওন দিবে কিনা কও? তুমি যদি খাওন না দাও, আমি কিন্তু পাশের বাড়ি থেকে খাওন চামু। চুলের তো একদমই যত্ন নাও না, চুলের অবস্থা তো খুবই খারাপ। একটু কি তেল দিতে ইচ্ছা করে না? ননদিনী কি কারো প্রেমে টেমে পড়ছে নাকি? আরে ধুর, তুমি জানো না আমি হলাম মোল্লাবাড়ির মেয়ে। মোল্লাবাড়ির মেয়েরা তো প্রেম টেম করে না। মা সামিয়া, এই জায়গায় বসে কি করতেছো মা? ভিতরে আস। এই কি উপযোগী পারতেছিলেন? হ্যাঁ আমি আপনারে কইতেছি, আপনি এইখান থেকে ওইদিকে উঠে যেয়ে কি পারতেছিলেন? হ্যাঁ, এই গাছের উপর থেকে আমার লক্ষ্য করেন না, আমি কিন্তু একটা ছায়া দেখতে পাই। আমি যেই দিকে যাই আপনি সেইখানে আমার লক্ষ্য করেন, আমি এই দিকে গেলেও আপনি লক্ষ্য করেন। আপনি আমার পিছু পিছু আসেন, আপনার সমস্যা কি? সমস্যা কি আপনি বুঝেন না? আপনারা যেদিন আমি প্রথম দেখছিলাম, আপনার চেহারা দেখে আমি এত মায়ায় পড়ে গেছি। একটা মানুষ এত সুন্দর হইতে পারে? চাঁদের মতো মুখ আপনার। আপনারা যেদিন প্রথম দেখছি সেই দিনই আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনাকে ভালোবাসি সামিয়া। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি একজন পরপুরুষ হয়ে আপনি আমাকে জানেন না? মোল্লাবাড়ির মায়েরা প্রেম প্রীতি ভালোবাসা বিশ্বাস করে না। আমার আব্বা আমার যেই পাত্রের সাথে বিয়ে দিবে আমি তারই বিয়ে করবো। ঠিক আছে, তাইলে আমি আপনার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাই। আপনি যে আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইবেন, সে যোগ্যতা আছে? কি বলেন আমার যোগ্যতা নাই? আমি চৌধুরী বাড়ির একমাত্র পোলা। আমার যত বিষয় সম্পত্তি আছে সবকিছুর মালিক আমি। আমার অনেক টাকা পয়সা আছে, আমি সম্পূর্ণ যোগ্য। আপনি যে জিনিসগুলোকে যোগ্যতার মাপকাঠি মনে করেন, সেই জিনিসগুলো আমার কাছে যোগ্যতার মাপকাঠি নয়। আমার কাছে যোগ্যতার মাপকাঠি মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সর্বদা সৎ পথে চলা, সত্য কথা বলা, মানুষের উপকার করা, হিংসা, বিদ্বেষ, মারামারি এগুলো না করা। তো আপনি কেমন না? আপনার মধ্যে এই গুণগুলো আছে, কিন্তু নামাজ কিছু তো করেন, আপনি মারামারি করেন, আপনি বখাটে টাইপের একটা ছেলে। আপনি কিভাবে আশা করেন আমার আব্বা আপনার সাথে আমাকে বিয়ে দেবে? আপনি আমার রুমে আমার কুড়াইকে দিয়েন। সেয়ারে দিতে কি করবি? তুই একটাকে খাইলি? আমি কালকে রোজা রাখবো। কি করলি আমার কো? আমি কালকে রোজা রাখবো আম্মা। জাহিদের মতো লাগতেছে না? জাহিদের মতো তো লাগতেছে। সালাম আলাইকুম। সালাম দিতেছো? তোর হয়েছে নাকি? সালাম তো সবাই সবারই দিতে পারে, এটা তো রহমত। তুই তো ছোটবেলা থেকে জীবনে টুপি পাঞ্জাবি পরস না। আরে জীবনে পড়ি নাই তাই বলে কি আজকে পড়তে পারবো না? মানুষের কি পরিবর্তন হয় না? সিগারেট দে, তোর তো আর ঘন্টায় ঘন্টায় সিগারেট না হলে ভালো লাগে না। আরে এই রোজার মাসে তুই এগুলো কি কইতেছ? রোজার মধ্যে বিড়ি খামু কি লেগে? ওই চল ভাত খাবি? কি রে তুই খাওয়ার টাইমে সাজা গুজা কই যাস? আবার জিগজাগ পাঞ্জাবি পইরা কাহিনী কি? এশার নামাজ পড়তে যাইছি, এশার নামাজ পড়ে এসে খামু। এশার নামাজ পড়বি? আয়শা খাবি? আমার কি ভালো লাগতেছে। তোর আব্বা যখন অসুস্থ ছিল তখন আমার বারবার কইছে তুমি আমার পোলাডারে মাদ্রাসায় পড়াবি। আমিও চেষ্টা করছিলাম, কিন্তু তখন কথা শুনতাম। আমার কি ভালো লাগতেছে। কিন্তু এই ভালো লাগার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আমার মনে হলো,